সংবিধান ছিল ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি, ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচারকৃত মতবাদ। ভারতীয় আধিপত্যবাদকে রুখতে চাইলে ভারতীয় মাল ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই, ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না। 2024 সালের জুলাই আগস্ট বিপ্লবের পর আজ বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে। এই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষ মতবাদ থাকে, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন ধরবে। এখন নতুন গান শুনতেছি আবার, যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন, এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাত শুরু হয়েছে। তাহলে এই ধরনের আত্মঘাতী কোনো চিন্তা যেন আপনারা না করেন, দোহাই লাগে। ইসলামের উপর যদি আঘাত করেন তাহলে কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না, কোনো কিছু মনে থাকবে না। ইসলামের প্রশ্নে, আল্লাহর কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল, সংবিধানে বিসমিল্লাহ সংযোজিত হবে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে, ধর্মনিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাচার হবে। এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা, এটাই আমাদের চূড়ান্ত কথা। সংবিধানে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধিমালা যেন বাংলাদেশে কার্যকর না হতে পারে, এইরকম একটা ধারা সংবিধানে সংযুক্ত করেন। যেটুকু আছে ওগুলোতে যদি হাত দিতে আসেন, এরপরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে আপনারা দায়ী থাকবেন। মনে হয় এখানে ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই, ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই। আল্লাহর কোরআনের জন্য যদি সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়, 2 লক্ষ মুজাহিদ যদি শহীদ ঈদগাহে কল্লা দিতে হয়, কারা কারা কল্লা দিব, কারা কারা জীবন দিব? আমরা ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষ মতবাদকে রুখবার জন্য যা করতে হয় আমরা তাই করব। এটার জন্য যদি যুদ্ধের ময়দান পর্যন্ত পরিস্থিতি গড়ায়, আমরা সে পর্যন্ত যেতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কারণ হলো, এই কারণটাই আমি একটু ব্যাখ্যা করব কোরআনে পাকের এই আয়াতের আলোকে। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন, আমি যদি মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, যারা মুসলমান, যারা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয়, দাবি করে, তারা যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে তাদের রাজনীতির মূল নীতি, মূল দর্শন কি হবে, এটা ইসলামের প্রবর্তক স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। যে মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে তারা সর্বপ্রথম যেই কাজ করবে সেটা হলো আকামুস সালাত, গোটা রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে। কোরআনে পাকের এই আয়াত স্পষ্ট ভাষায় বলতে চায়, কোরআনের এই আয়াতের দ্ব্যর্থহীন মর্ম হলো এই, যে কোনো মুসলিম রাষ্ট্র ক্ষমতা পেলে সেই রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে ইসলাম বলে যে সেই রাষ্ট্র ইসলামের আলোকে চলবে। রাষ্ট্র কিসের আলোকে চলবে? ইসলামের আলোকে চলবে, ইসলামের নির্দেশনা অনুযায়ী চলবে। ইসলাম বলে মুসলমান যদি ক্ষমতা পায়, সে মুসলমান ক্ষমতা পেয়ে ইসলামের বাইরে অন্য কোনো আদর্শের আলোকে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। ইসলাম রাষ্ট্র ক্ষমতাকে ইসলামের নীতির আলোকে, ইসলামের বিধানের আলোকে পরিচালনা করতে বাধ্য করে। কথা বুঝবেন লক্ষ্য করে মাদ্রাসার ছাত্ররা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুব সংক্ষেপে কথা, কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই কথা আজকে আমার, যে ইসলাম বলছে যে রাষ্ট্র ক্ষমতা চালাতে হলে, রাজনীতি করতে হলে ইসলামের আলোকেই করতে হবে, ইসলামের বিধানের আলোকেই রাজনীতি করতে হবে, রাষ্ট্র পরিচালনা করতে হবে। ভিন্ন কোনো পথ অবলম্বন করার কোনো সুযোগ, কোনো বৈধতা কোনো মুসলমানের জন্য নাই।